২০২৪ সালের গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাংবিধানিক রেওয়াজ অনুযায়ী ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পুরো ভাষণে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড, টাকা লুট করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো, খুন ও গুমের বর্ণনা দেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণহত্যার বিবরণ তুলে ধরেন সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া দেশের ২২তম রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ হাসিনার ফ্যাসিবাদ মুক্ত হওয়ার কথা উঠে আসে তার বক্তব্যে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদের সভাপতির আসনে ছিলেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। রাষ্ট্রপতি তার ভাষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন। ওই সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যকে স্বাগত জানান। রাষ্ট্রপতি তার ভাষণের ১৬ পৃষ্ঠার পুস্তিকা থেকে পাঠ করেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। এর আগে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে বিরোধী দলীয় সদস্যরা ব্যাপক বিক্ষোভ করেন। তারা রাষ্ট্রপতিকে গণহত্যা ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন। এক পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা হাউস থেকে ওয়াক আউট করেন। রাষ্ট্রপতির বক্তব্য শেষ হলে তারা আবার অধিবেশনে যোগ দেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল সহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। রাষ্ট্রপতি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে সকল অবিসংবাদিত নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি ৩ বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের ৩ বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, আমি ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। নারী, পুরুষ, শিশু সহ আহত ও পঙ্গু হয়েছেন কমপক্ষে ৩০,০০০ মানুষ। ৫ শতাধিক মানুষ চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়ে তথ্য জানান। কৃষি অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা করেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার ইতিমধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা
করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।